ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান করে সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্র আসলে জবাবে কি বলেছে? তারা বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে কারা সরকারে থাকবে কি থাকবে না সেটা বাংলাদেশের বিষয় এবং সেটা বাংলাদেশের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য নয়। এটি মূলত ওয়াশিংটনে গতকালকে যেই প্রেস কনফারেন্স হয়েছে, যেখানে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার, সেখানে এই প্রশ্নটি একজন প্রশ্নকর্তা করেন এবং তিনি প্রশ্নকর্তা একজাক্টলি এই কথাটা বলছিলেন যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকারের প্রসঙ্গ তুলেন তিনি এবং এর জবাবে বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন মিলার। এবং তিনি এটাও বলেন, একজাক্টলি তিনি যে লাইনটা বলেছেন সেটা বাংলা হচ্ছে এরকম যে বাংলাদেশের জন্য বিকল্প সরকারের বিষয় বাংলাদেশের জনগণের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য নয়। এটা হচ্ছে মিলারের জবাব। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আবার গত পরশুদিন রাতে, মানে রোববার রাতে একটি স্টেটমেন্ট ইস্যু করে বিশ্ব নেতা এবং জাতিসংঘকে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন এবং তিনি দাবি করছিলেন যে বাংলাদেশে 200 মানুষ মারা গিয়েছে। এর পাশাপাশি তিনি বলছিলেন যে 6 শতাধিক মানুষ আহত হয়েছেন বাংলাদেশে চলমান সহিংসতায় এবং সরকারের বিষয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। তার সেই বার্তায় মূলত ডক্টর ইউনূসের যেই নিয়মিত যেই ওয়েবসাইট, সেখান থেকে নয়, প্রোটেক্ট ইউনূস নামে আরেকটি ক্যাম্পেইন ওয়েবসাইট রয়েছে। বাংলাদেশে যেহেতু ইন্টারনেট কানেক্টিভিটি নেই, সুতরাং সেই কারণে ইউনূস সেন্টারের যে ওয়েবসাইট সেটা তারা ব্যবহার করতে পারেননি, যে কারণে মূলত প্রোটেক্ট ইউনূস এই ওয়েবসাইট থেকে তিনি একটি বার্তা প্রকাশ করেন এবং সেখানে তিনি একেবারেই সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বিশ্ব নেতাদের এবং তারা বলছেন যে তারা তাদের যাতে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেন। তবে সেটা আসলে যুক্তরাষ্ট্র সরকার কানে তুলেনি। যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটিও যুক্তরাষ্ট্র সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র সরকার কিন্তু বাংলাদেশের চলমান সহিংসতা, বাংলাদেশের ভিতরে যে হত্যা চলছে, এর পাশাপাশি বাংলাদেশে ইন্টারনেট কানেক্টিভিটি, কমিউনিকেশনস, এইগুলো নিয়ে তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলছে এগুলো তারা সমর্থন করে না। এবং তারা বলছে যে যারা আন্দোলন করছে এবং সরকার, দুই পক্ষকেই সহনশীল হওয়া উচিত। মানুষের আন্দোলন করার, মানুষের সমবেত হয়ে তাদের নিজের চাওয়া পাওয়ার কথা বলার অধিকার রয়েছে। সেই অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে, কোনোভাবেই দেখামাত্র গুলির আদেশ এটাকে সমর্থন করে না এবং এই আদেশ তুলে নিতে হবে, এটাও তাদের সর্বশেষ বক্তব্যে উঠে এসেছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।